রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে টাকা ধার করেছিলেন এবং নির্ধারিত তারিখে সেই ধারের টাকা পরিশোধ করেছেন। ওই ইহুদি একদিন প্রতিমধ্যে রাসূলকে ধরে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার কাছ থেকে যে টাকাগুলো নিয়েছিলে সেগুলো ফেরত দাও। নবীজি বলছেন, আমি তো টাকাগুলো তোমাকে ফেরত দিয়েছি। সেই ইহুদি কয়, না, আমি টাকা পাইনি। হুজুর বলছেন, আমি দিয়েছি। আর সেই ইহুদি বলছেন, আপনি দেননি। এমন সময় এক সাহাবী এসে বলছে, এখানে কি হয়েছে? হুজুর বলছেন, এই লোকটার কাছ থেকে আমি টাকা ধার নিয়েছিলাম, টাকাটা ফেরত দিয়েছি। তারপর সে বলছে, আমি নাকি টাকাগুলো ফেরত দিইনি। সাহাবী বলল, হুজুর, আমি জানি আপনি টাকাটা ফেরত দিয়েছেন। হুজুর বলছেন, তা কি করে হয়? আমি যখন তার কাছ থেকে টাকাগুলো গ্রহণ করেছি তখন তো তুমি ওখানে উপস্থিত ছিলে না, আর যখন আমি তাকে টাকাটা ফেরত দিয়েছি তখন তুমি দেখোনি। তুমি কি করে বলছো আমি টাকাগুলো ফেরত দিয়েছি? তুমি যে সাক্ষী, এর প্রমাণ কি? সাহাবী বলল, আল্লাহ তাআলাকে চিনতাম না, অসংখ্য মূর্তি পূজা করতাম। আমার বাপ দাদা 14 গোষ্ঠী মূর্তি পূজা করত। আপনি বলেছেন মূর্তি পূজা চলবে না, এক আল্লাহর ইবাদত করো, তার দাসত্ব করো। আল্লাহকে দেখি নাই। আপনার কথা মতো মা বাবা ধর্ম ত্যাগ করে শত শত মূর্তিগুলো পরিত্যাগ করে এক অদেখা আল্লাহকে বিশ্বাস করেছি। আপনি বলেছেন ফেরেশতা আছে, এই দু চোখে কখনো দেখি নাই, বিশ্বাস করেছি। আপনি বলেছেন জাহান্নাম আছে, জান্নাত আছে, জীবনেও কখনো দেখি নাই, বিশ্বাস করেছি। আপনি বলেছেন এই জীবনের পরেও আরেকটা জীবন আছে, সেখানে আমাদেরকে উপস্থিত হতে হবে, আল্লাহর দরবারে জবাবদাহি করতে হবে। দেখি নাই, সাক্ষী পাই নাই, তবু আপনার কথা মতো বিশ্বাস করেছি। হে আল্লাহর নবী, কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া শুধুমাত্র আপনার কথা মতো যদি এত বড় বড় কথা বিশ্বাস করতে পারি, তাহলে ইহুদি সামান্য কয়টা টাকা আপনি ফেরত দিয়েছেন এই কথা কেন বিশ্বাস করব না? অবশ্যই অবশ্যই ফেরত দিয়েছেন, কোনো সন্দেহ নাই। তো যাই হোক, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।